ফেরি ও নাব্য সংকটে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ডুবোচরের কারণে পারাপারে লাগছে অতিরিক্ত সময়। ভোলার ইলিশ ঘাটে আটকা থাকছে বহু যানবাহন। এর মধ্যে তরমুজের ট্রাকের সংখ্যাই বেশি। পচে নষ্ট হচ্ছে সে তরমুজগুলো। এতে বড় ক্ষতির মুখে ব্যবসায়ী ও কৃষক। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট, কিন্তু গেল কয়েক বছর ধরেই ডুবোচর ও তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে মেঘনা নদীতে। ভোলার ইলিশাঘাটের কাছে ও মজু চৌধুরী ফেরিঘাট সংলগ্ন চরমনি এলাকায় ডুবোচরে বিঘ্ন ঘটছে ফেরি চলাচলে। অতিরিক্ত পথ ঘুরে যেতে হওয়ায় বাড়ছে খরচ, মালামাল পৌঁছানো যাচ্ছে না গন্তব্যে, আছে ফেরি সংকটও। এতে ভোলার ইলিশাঘাটে যানবাহনের দীর্ঘ সারি, ফেরির জন্য অপেক্ষা করতে হয় টানা কয়েকদিনও। গরমের কারণে পচে নষ্ট হচ্ছে তরমুজ। ফেরিতে আমরা খুব দুর্ভোগে আছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার এই সিজনটা আসলেই ঘাটে জাম হয়ে যায়, ফেরি চলে না ঠিক মতন, টাইম টু টাইম কোনো ফেরি পাই না। কুনসুম জাম আর বেসমু আমাদের এখানে পরে 5 লক্ষ টাকা মাল আছে। এই রুটের 4টি ফেরির সাথে আরও 2টি যুক্ত করা গেলে সুফল মিলবে বলে আশা যাতায়াতকারীদের। ফেরি আরো বাড়ানো দরকার। এই লাইনে আমাদের তরমুজ সব পয়সা যাইতেছে, ব্যবসায়ীরা লোকসানের মধ্যে আছে অনেক। এখানে ফেরি বাড়াইতে হবে, মানুষের হয়রানি কষ্ট, ড্রাইভারের জবে কষ্ট করতেছে আমরা। এই সমস্যার সমাধানের আশ্বাস বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের। তরমুজের ফলন এবছর ভোলায় বাম্পার হয়েছে, যার কারণে গাড়ি অত্যাধিক চাপ এবং সামনে ঈদ মৌসুম, যার কারণে দুইটা মিলে গাড়ির চাপটা বেশি। আমরা আমাদের সেবার মানে সর্বোচ্চটা বর্তমানে দেওয়ার চেষ্টা করছি। মালামাল পরিবহনের সংকটের দ্রুত সমাধান না হলে কৃষক ও ব্যবসায়ীদের বড় ক্ষতি হবে বলে মনে করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।